মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে নতুন কাউন্সিলর মোর্শেদ আলম। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। গাম্বিয়ার বানজুলে ও আইসির 15তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের সাইডলাইনে শনিবার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজির দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশি কর্মী নিয়োগ সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। এছাড়াও বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে এদিন ব্রুনাই দারুসালামের সেকেন্ড মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স দাতো সেরি সেইতা হাজি এরউইন বিন পেহিন দ্বিপাক্ষিক বৈঠক করেন। সাক্ষাৎকালে হাসান বাংলাদেশের সঙ্গে ব্রুনাই দারুসালামের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও জোরদারকরণের জন্য আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ থেকে ব্রুনাই দারুসালামে গবাদি পশু রপ্তানি, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরাম সাক্ষাৎ করে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের ব্যবসায়ী সংগঠনের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আজারবাইজান থেকে জ্বালানি আমদানির সম্ভাবনা নিয়েও উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে নতুন কাউন্সিলর মোর্শেদ আলম। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের নতুন কনসুলার হিসেবে নিযুক্ত হয়েছেন মোর্শেদ আলম। বৃহস্পতিবার তিনি হাইকমিশনে যোগদান করেছেন। নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর মোর্শেদ আলম মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের বিদায়ী কাউন্সিলর জি.এম. রাসেল রানার স্থলাভিষিক্ত হলেন। মোর্শেদ আলম আগে বাংলাদেশে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে অফিসার হিসেবে কর্মরত ছিলেন। অত্যন্ত সফলতার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। মোর্শেদ আলম 2009 সালে রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ সরকারের এক শ্রেণীর কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। নেত্রকোনা জেলার হাওরখাত অঞ্চল খালিয়াজুড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মোর্শেদ আলম। তিনি মাধ্যমিক পরীক্ষায় মেধা স্বাক্ষর রেখে গোল্ড মেডেল পান। এরপর কৃতিত্বের সঙ্গে উচ্চ মাধ্যমিক সম্পন্ন শেষ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। চাকরি জীবনে তিনি আমেরিকা, ইউরোপ, রাশিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ, সেমিনার ও কোর্স সম্পন্নপূর্বক বৈচিত্র্যময় অভিজ্ঞতা অর্জন করেন।